আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি ফুলকো ফুলকো ডালের পুরে ভরা টেস্টি ডালপুরি রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা পানি থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে পানিটা ঝরিয়ে দেওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণে এইদিকে একটা ময়দার ডো বানিয়ে নেবো, যার জন্য 1 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো সাদা তেল এবং লবণ দিয়ে যেমন আমরা রুটি বা পরোটার ডো বানাই ওই রকম একটা ডো বানিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণ এখানে শোক করা ছোলার ডাল, পরিমাণ মতো লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়নে, আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো পেস্ট করে রাখা ডালটা হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এবার সেটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2 চামচ ভাজা মশলা আর পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়ে সময় নিয়ে পুরটাকে ভেজে একদম ঝরঝরে করে নিতে হবে। এদিকে ময়দা থেকে লেচি কেটে নেবো। লেচি কেটে নিয়ে হাতের মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে লেচিগুলোকে সুন্দরভাবে গোল করে, লেচিগুলো থেকে যেমনভাবে আমরা পিঠে বানাই মাঝখানে পুর ভরি, ওই রকমই মাঝখানে গর্ত করে সুন্দরভাবে 1 থেকে 2 চামচ পুর দিয়ে সুন্দরভাবে মুখটাকে মুড়িয়ে নিতে হবে। আমি এখানে আরেকটা করে দেখাচ্ছি। আমি ভিডিওতে যেভাবে করছি আপনারা অবশ্যই সেভাবে করবেন, তাহলে ভাজার টাইমে ভিতর থেকে ডালের পুরগুলো তেলের মধ্যে বেরিয়ে আসবে না। প্রথমে এইভাবে গর্ত করে নিয়ে তার মধ্যে ডালের পুরটা দিয়ে ভিতরের দিকে চেপে চেপে মুখটাকে সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে। এইভাবে আমাদের সব ডালপুরিগুলো রেডি হয়ে গেছে। এবার পিঁড়ে বেলনি নিয়ে পিঁড়ের মধ্যে হালকা তেল লাগিয়ে সুন্দরভাবে আলতো হাতে আমরা ডালপুরিগুলোকে বেলে নেব এবং গরম তেলের মধ্যে আমরা ডালপুরিগুলোকে মিডিয়াম টু লো আঁচে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন ডালপুরিটা কত ফুলকো হয়েছে, এত ভালো খেতে হয়েছিল ডালপুরিগুলো, আপনারা না একবার বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আমি আপনাদেরকে আর একটা ডালপুরি ভেজে দেখাচ্ছি। তেলের মধ্যে ডালপুরিটা দেওয়ার পরে ছাঁকনি দিয়ে হালকা নাড়াচাড়া এদিক ওদিক করে ছেড়ে দেবেন, দেখবেন ডালপুরিগুলো অটোমেটিক্যালি ফুলে উঠবে। এবার সময় নিয়ে এপাশ ওপার ভালো করে ভেজে তুলে নেবেন। আমি একটা ডালপুরি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ডালপুরিগুলো কত ফুলকো আর ভিতরে পুর ভরা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন।